চট্টগ্রাম খাদ্য গুদাম সিএসটিতে দুর্নীতিবাজ কর্মকর্তাদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন করেছে বৈষম্য বিরোধী ছাত্র ও জনতা। সকালে ডবলমুরিং থানার আশকারাবাদ এলাকায় খাদ্য গুদামের সামনে এ মানববন্ধন করে তারা। এ সময় তারা অভিযোগ করে গেল ১৭ বছর ধরে জাকারিয়া ও তার সহযোগীরা দখল, চাঁদাবাজি, দুর্নীতি করে গেছে। ক্ষমতার দাপট দেখিয়ে বিভিন্ন সন্ত্রাসী কার্যক্রম করেছে তারা। আওয়ামী লীগ সরকার পতনের পরও তারা এখনও বহাল তবিয়তে আছে। জাকারিয়া সহ তাদের সহযোগীদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানান আন্দোলনকারীরা। কুমিল্লার ১৪ গ্রামে বাস মাইক্রোবাসের সংঘর্ষে শিশু সহ ৪ জন নিহত হয়েছে, আহত হয়েছে ৫ জন। ভোর ৬টার দিকে উপজেলার বাতিশা এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ জানায়, ঢাকা চট্টগ্রাম মহাসড়কে একটি পিকআপ ভ্যান দাঁড়িয়েছিল। একটি মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে ওই পিকআপ ভ্যানের পেছনে ধাক্কা দেয়। এ সময় ঢাকাগামী ইউনিক পরিবহনের একটি বাস গিয়ে ওই মাইক্রোবাসে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই ৪ জনের মৃত্যু হয়। তাৎক্ষণিকভাবে নিহতদের নাম পরিচয় পাওয়া যায়নি, তবে দুর্ঘটনা কবলিত বাস এবং মাইক্রোবাস জব্দ করা হয়েছে। পবিত্র রবিউল আউয়ালকে স্বাগত জানিয়ে চট্টগ্রামে র্যালি করেছে গাউসিয়া কমিটি বাংলাদেশ। দুপুরে চট্টগ্রাম মহানগর শাখার আয়োজনে নগরীর জমিয়তুল ফালাহ মসজিদ থেকে শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি নগরীর আশপাশ এলাকা প্রদক্ষিণের পর জামাল খানের প্রেস ক্লাবে গিয়ে শেষ হয়। গাউসিয়া নগর কমিটির সহসভাপতি সেকান্দার মিয়ার সভাপতিত্বে র্যালির উদ্বোধন করেন আঞ্জুমান ট্রাস্টের সিনিয়র সদস্য মোহাম্মদ কামাল উদ্দিন চৌধুরী। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত শহীদদের স্মরণে সৌদি আরবে অনুষ্ঠিত দোয়া মাহফিল ও আলোচনা সভা থেকে আটক বাংলাদেশিদের মুক্তির দাবিতে মানববন্ধন হয়েছে। বিকেলে চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে এই মানববন্ধন করেন স্বজনরা। গ্রেপ্তারের পর থেকে তাদের সাথে পরিবারের কোনো যোগাযোগ নেই বলেও জানান তারা। দ্রুত আটক হওয়াদের দ্রুত মুক্তির দাবি জানানো হয়।